এগুলো এক একটা ওজন কত করে আছে? 110। কি দাম রেখেছো? 50 টাকা পার পিস। শুরু করো। ও ও এটা কতটা দিলে ঘি এখনই? 500 গ্রাম। 500। আরে বাহ, চিকেন লেগ পিস, প্রথমেই লেগ পিস। এটার ওজনটা কতটা আছে? 130। আচ্ছা, এই হচ্ছে একটা মটন, এই যে, আর এই হচ্ছে এরকম একটা লেগ পিস, এরকম একটা বড় একটা লেগ পিস আছে, একদম লং গ্রেন বাসমতি রাইস আছে। ধরলাম বস, জাস্ট ধরলাম, এইটা খুলে চলে এলো। जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া জেলার বালিতে। এই বালির উপর দিয়ে আমি চন্দননগর, বর্ধমান, আরামবাগ, চুচুড়া, কোন্নগর এইসব জায়গায় গিয়ে তো আমি খাবারের ব্লগ তো করেই এসেছি। আর আজকে এই বৃষ্টির মধ্যে, সকাল থেকে মুষলধারা বৃষ্টির মধ্যে, তো আজকে ইচ্ছে করলো হাওড়া জেলার বালিতে গিয়ে যদি আমি বিরিয়ানির ব্লগ করি কেমন হয়। আর তাই আজকে চলে এসেছি নিউ রয়্যাল বিরিয়ানিতে। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক নিউ রয়্যাল বিরিয়ানি, আর কি কি বিরিয়ানি আছে সব তোমাদেরকে দেখাবো। আরে ভালোবাসাটা কই গেল? যাওয়ার আগে তো ভালোবাসাটা তো বলে যেতে হবে নাকি? আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? কোথায়? নিউ রয়্যাল বিরিয়ানি। রয়্যাল বিরিয়ানির কিচেন রুমে চলে এসছে, হাড়ি রেডি হচ্ছে। তো দাদা, আপনি হচ্ছেন কি মেন শেফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কত বছর ধরে এই নিউ রয়্যাল বিরিয়ানিতে আছেন? 16-17 বছর হয়ে গেল। 16-17 বছর। কি নাম আছে আপনার? আমার নাম হচ্ছে এমডি আশরাফ আনসারী। আচ্ছা, তো আনসারি ভাই, এবার যে ওই যে ওখানে কি চাল দেওয়া হয়ে গেল? হ্যাঁ, এই চাল দিলাম, 10 মিনিট হবে। আচ্ছা, এখানে ক প্লেট হলো বিরিয়ানি হবে আজকে? এখন হ্যাঁ? 100 পাঠিয়েছি, হ্যাঁ। এখন এটা 80 হবে, আর তারপরে আবার একটা হবে। আচ্ছা, এটা কি রোগানটা দিলেন, হুম। তাই তো? আচ্ছা, এটার মধ্যে কি চর্বিটা আছে নাকি? হ্যাঁ, মাটনের চর্বি। চর্বি। আচ্ছা, আর এবারে একটু মটনের সাইজ গুলো একটু দেখান, মটন চিকেনের সাইজ গুলো। এই তো দেখো, হো হো হো, এগুলো এক একটা চিকেনের কত করে ওজন আছে এক একটা? ওই 110, 120। আচ্ছা, চলেন। তো দেখো বন্ধুরা, একেবারে কিন্তু তামার হাড়িতে কিন্তু এখানে বিরিয়ানি হয়। একবার দেখো না, হাড়ি রেডি হচ্ছে। এটা কটা গেল হাড়ি? এই নিয়ে দুটো হাড়ি হচ্ছে, তাই তো? আচ্ছা বন্ধুরা, দেখো মাটন কিন্তু আরো কিন্তু এখানে প্রেসারে কিন্তু বয়েল হয়েছে। এগুলো কত এক একটা ওজন? 100। 100। আচ্ছা, একদম রেয়াজি নাকি? আচ্ছা, তো বন্ধুরা, এক একটা আলুর সাইজ দেখেছো? একদম কিন্তু হাফ টান কড়াই রয়েছে। এবার কি দিচ্ছেন? আচ্ছা, পেঁয়াজের বেরেস্তা। হ্যাঁ, এবার কি দিচ্ছেন? আলু বোখরা। আচ্ছা, মশলা গুঁড়ো, মানে এটাতে হচ্ছে বিরিয়ানির মশলা। আচ্ছা, নিজে আমি পেস্ট করি। আচ্ছা, আর কি দিচ্ছেন? আলু। আর আলু। আচ্ছা, আলু কি আনলিমিটেড? না রাইস? না, কিছু আনলিমিটেড নেই। আচ্ছা আচ্ছা, আবার সেই রকমটা দিয়ে দিলে না? আলু উপরে দিয়ে দিলাম একটু। আচ্ছা, শুকনো লঙ্কা দিলাম। আবার বিরিয়ানির মশলা। আচ্ছা, সব দিয়ে দেবো। সব দিয়ে দেবেন? দুধ, ঘি সব দেন? সব পরে। আচ্ছা, দুধ দেবো। আচ্ছা, এক হাঁড়িতে কতটা দই দিচ্ছেন? 500। 500? আচ্ছা, অনেক কুকরা এইসব দেখে তো এরকম করে কি হ্যাঁ। আছে না আছে দেখো। হ্যাঁ। আমি কিন্তু কিচ্ছু দেখছি না, আচ্ছা, আমি ঘড়িটা দেখে নামিয়ে দিলাম। আপনি তার মানে যার রান্না করেন কোনো কিছু টেস্ট করেন না? না না না, এমনি করে দিচ্ছেন, যা হচ্ছে একদম ফাইনালি ফাইনাল। বাহ, আপনার তো অনেক অভিজ্ঞতা দাদা। এটা হাফ ডান হয়ে গেল না কি? এবার 3 ভাগ হয়ে গেল। আচ্ছা, 3 ভাগ হলো। আর আমি কিন্তু দেখেছেন আমাকে হাতে চাল দিয়ে না না না, দারচিনি এলাচ সবই দেওয়া আছে নাকি? সব 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 এই যে সব দেওয়া আছে, এই যে দেখুন, হ্যাঁ, দেখছেন দারচিনি এলাচ। একদম লং গ্রেন বাসমতি রাইস আছে, একদম লম্বা লম্বা চাল। এই যে দেখুন না, এত সরু লম্বা। এই 110 টাকা কিলো। আচ্ছা, এর নাম হচ্ছে পাঞ্জাব রতন। পাঞ্জাব রতন। আচ্ছা, দাদা আপনার তো এক্সপিরিয়েন্স শুনলাম নাকি আপনি 30 বছর ধরে এক্সপিরিয়েন্স এই বিরিয়ানি লাইনে, মানে আপনারা খানদানি হচ্ছে বিরিয়ানি লাইন। বিরিয়ানির লাইন। হ্যাঁ। তো বিরিয়ানি কত রকমের হয়? 10 রকম হয়। কি কি হয়? শাহি বিরিয়ানি হয়, হায়দ্রাবাদি হয়, মালিয়াবাদি হয়, আর জমজম বিরিয়ানি হয়, হ্যাঁ, খাটো বিরিয়ানি হয়, আচ্ছা, ভেজ বিরিয়ানি হয়,
ঠিক আছে। হ্যাঁ, তা আরো বিরিয়ানির নামগুলো কতগুলো আছে সেগুলো বলতে- মালিয়াবাদি হয়। আচ্ছা, এগুলো কোথা থেকে শিখেছেন আপনি? আমি হ্যাঁ, আমার একটা পিসির ছেলে আমাকে শিখিয়েছে সব। আচ্ছা, মানে আপনি ওখান থেকে শিখেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিছু বাবা আচ্ছা। শিখিয়েছে। আচ্ছা আচ্ছা। বিরিয়ানি শক্ত হয়ে গেলে তার ব্যবস্থা আছে, নরম হয়ে গেলে তাহলে দমে চাপার আগে তেল ঘি মেরে দিতে হবে। আর যদি শক্ত থাকে তাহলে একটু জল দিয়ে দাও, দুধ দিয়ে দাও বেশি করে, আচ্ছা, দেখবে তখন লাইনে সব চলে আসবে। না মানে চাল যদি নরম হয়ে যায় সেটাও শক্ত হয়ে যাবে। আরে বাহ, জানলাম দাদা এই প্রথম আপনার এই নিউ রয়্যাল বিরিয়ানি আপনার কাছে, মানে নুন যদি বেশি হয়ে যায় তার ব্যবস্থা আছে। আপনি ময়দা মেখে মাঝখানে রেখে দিন বা একটা লোহার রড রেখে দিন, নুন টেনে নেবে। আরে বাহ, এটা আপনি সত্যি আপনার এক্সপিরিয়েন্স প্রচুর, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, 60 বছর, 60 ইয়ার্স। 60 বছর বয়স হয়ে গেল। এই যে 24 আমার জন্মদিন জুলাই, আরে বাহ, এটা হলে 60 হয়ে যাবে, সিনিয়র আরে। সিটিজেনে চলে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরো 60 হয়ে যাবে। 1967 সালের জন্ম। বন্ধুরা দমে কিন্তু বসে গেল, এবার চালটা দিলেই কিন্তু হয়ে যাবে। যে চাল তো কিন্তু 3 ভাগ চাল ইনারা করে ফেলেছেন, দাদা বললেন 3 ভাগ চাল দম হয়ে গেছে। আচ্ছা, কতক্ষণ লাগবে বিরিয়ানিটা পুরো কমপ্লিট হতে? 20 মিনিট। 20 মিনিট। তো চলো, চাল পড়ে গেল পুরো। তো এবার কি দিয়ে দিচ্ছেন? দুধ, গরম পুরো দুধ। একটা পুরো গোটা দুধ দিয়ে দিলেন, হুম 1/2 কিলো, তাই তো? হুম। আচ্ছা, চলে গেল দমে, তাই তো? কতক্ষণ থাকবে এই দমে? 20 মিনিট। 20 মিনিট। হুম। আচ্ছা, ঘিটা কখন দেবেন? পরে? 15 মিনিট পর। আচ্ছা তেল ঘি 15 মিনিট পর। আচ্ছা। নমস্কার দাদা। নমস্কার। তো চলে এসেছি নিউ রয়্যাল বিরিয়ানির রেস্টুরেন্টে, আর মেন দাদাকেও পেয়ে গেছি। তো দাদা, এই যে বালির মধ্যে, মানে একদম হাওড়া জেলা বালিতে তুমি এই নিউ রয়্যাল বিরিয়ানি New চালু Royal করেছো, তো কতদিন হলো এখানে চালু করেছো? এইটা আমাদের হয়ে গেছে এখন 18 বছর রানিং আছে। 18 বছর। প্রথম থেকেই তুমি ছিলে তো? হ্যাঁ, প্রথম থেকেই আমি আছি। আচ্ছা, তোমার শুভ নামটা একবার আমার দর্শককে বলো। সতীশ শর্মা। সতীশ শর্মা। সচিত। সচিন শর্মা। আরে বাহ, সচিন তেন্ডুলকার হওনি তুমি? তো ভালো কথা। তো তোমাদের এই যে নিউ রয়্যাল বিরিয়ানিতে প্রতিদিন কি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে? আমাদের পাওয়া যায় চিকেন বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে, চিকেন চাপ আছে, আচ্ছা। আলু বিরিয়ানি আছে। আচ্ছা, দামটা কি কি রেখেছো একবার বলো আমাদের তো? মাটন বিরিয়ানি 130 টাকা, চিকেন 100 টাকা, আলু বিরিয়ানি 60, চিকেন চাপ যেটা আছে আমাদের 50 টাকা পিস। আচ্ছা, ডিম দাও? না, ডিম ছাড়া। ডিম ছাড়া। আর ডিম যদি কেউ নেয় 10 টাকা এক্সট্রা পড়বে। এক্সট্রা পড়বে। আচ্ছা, তো প্রতিদিন এখন কহারি করে বিরিয়ানি আমাদের নামছে? এখন 200 প্লেট মাল কেটে যায় আমাদের প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, তো তোমার এখানে আসবে তার লোকেশনটা বলে দাও, সঙ্গে ফোন নাম্বারটা বলে দাও। আমাদের লোকেশন হচ্ছে বালি বড় দুর্গাপুর, বালি হল্ট নিউ রাস্তা, ঠিক আছে, বড় বাবা মন্দিরের সামনে। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা হলো আমার 6290480740। আচ্ছা, প্রতিদিন কি খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে আমাদের, কোনো বন্ধ 12টা থাকে না? থেকে 12টা থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত পাবে। আচ্ছা, আর চলো মেনু কার্ডটা একবার দেখে নাও। মটন বিরিয়ানি 130 টাকা, মটন এগ বিরিয়ানি 140 টাকা, মানে 10 টাকা ডিম। চিকেন বিরিয়ানি দামটাও দেখে নাও, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, সব কিছু দামগুলো একবার দেখে নাও। আর নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে একদম তুরন্ত চলে আসো বালিতে। আর নিউ রয়্যাল বিরিয়ানির চিকেন চাপগুলো দেখে নাও, কত সুন্দর। উপরে দেখো। আচ্ছা, চিকেন লেগ পিসটা একবার দেখো, একটা চিকেন লেগ পিস তুলে দেখো। এগুলো এক একটা ওজন কত করে আছে? 110, 125, 120-র মধ্যেই থাকে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি দাম রেখেছো? 50 টাকা পার পিস। 50 টাকা পার। তো আনসারি ভাই কি দিচ্ছে এবার? এবার আমি ঘি দিচ্ছি, ঘি। চলো চলো চলো, শুরু করো শুরু করো। ও ও, এই যে এটা কতটা দিলে ঘি এখনই? 500 গ্রাম। 500? হুম। আরে বাহ। আর দেবে না তো? এরপর আর কিছু দেওয়া না, বাকি আছে? বাস, complete। কমপ্লিট। চলো এবার খেতে হবে গরম গরম মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো সচিন ভাই খুলে দিলে হাড়ি? খুলে দিলাম। সেকেন্ড হাড়ি। হ্যাঁ, সেকেন্ড আড়ি। আরেকটা হাড়ি বসে গেছে প্রায়, তাই তো? আরে একটা উপরে বসে দেখো বন্ধুরা, ঘি কিন্তু ভাসছে, দেখেছো? ওই যে ঘি গুলো দেখো। তো এখানে মোটামুটি কমপ্লিট বিরিয়ানি হচ্ছে। এটাতে হবে কটা? এইটাতে 80টা হয়ে যাবে। 80টা? আচ্ছা। ও হো, একদম বস। দেখো বিরিয়ানি কাটছে, দেখেছো সচিন দা? একদম মালিক, মানে বিরিয়ানিও কাটতে পারে আর দোকানও বসতে পারে। A to Z। A to Z, yes। চলো একদম গরমা গরম। চিকেন, মটন, আলু বেরোবে সব। আপনার সামনেই তো সেটিং তো চলো একটা চিকেন দেখাও। তো আমি তো মেকিংটা দেখিয়েছি পুরো এই হাড়ির।
তো বেরিয়ে গেছে চিকেন লেগ পিস, প্রথমেই লেগ পিস। আহা, এটার ওজনটা কতটা আছে? এটা 130। আচ্ছা, দেখো এত গরম তো দাদা হাতে গ্লাস পরে নিয়েছে, নালে ধরা যাবে না। একদম আরি রেডি, কমপ্লিট হলো, নিয়ে চলে এলো। তো চলো, মটন কিন্তু বেরিয়ে গেল। মটনের ওজন প্রায় 100 গ্রাম না 110 গ্রাম? 110। আচ্ছা, এটা কি পার্সেল হচ্ছে? পার্সেল হচ্ছে। পার্সেলের কি দাম আছে দাদা? 60 টাকা, একই দাম। একই দাম? আলু বিরিয়ানি নাকি? আলু বিরিয়ানি। আচ্ছা, নিয়ে নিয়েছি নিউ রয়্যাল বিরিয়ানি থেকে চিকেন এবং মটন স্পেশাল বিরিয়ানি, সঙ্গে আলু স্যালাড আছে আর গ্রেভি আছে আর লঙ্কা আছে। এই হচ্ছে একটা মটন আছে, দেখেছো? এই হচ্ছে একটা মটন, এই যে। আর এই হচ্ছে এরকম একটা লেগ পিস, এরকম একটা বড় একটা লেগ পিস আছে। এক একটা ওজন প্রায় 110 থেকে 120 গ্রাম ওজন আছে। আর এখানে দেখো, এই যে এখানটা দেখো গ্রেভি দিয়েছে, এরকম একটা কাঁচা লঙ্কা আর স্যালাড আছে। তোমাদেরকে যখন এই যে সেকেন্ড হাঁড়ি মেকিংটা হয়েছিল মেন কিচেন রুমে, আমি নিয়ে গেছিলাম, কি কি দিয়েছে সব ডিটেলস তোমাদেরকে দেখানো হয়েছে। চলো একটু খেয়ে নি। আর হ্যাঁ, এখানে সিস্টেম হচ্ছে, এখানে কিন্তু উপরে চিকেন চাপের গ্রেভিটা কিন্তু দিয়ে দেয়। চলো, আর দেখো রাইসটা দেখো, আমি রাইসটাকে একবার দেখাতে বলছি। একদম লং গ্রেন বাসমতি রাইস আছে, দেখেছো? একদম পুরো, দেখেছো? একদম জয় মা অন্নপূর্ণা। একটু গ্রেভিটা খেয়ে দেখা যাক, চিকেন চাপের গ্রেভি। আহা, আর এই মাটনটাকে দেখাচ্ছি, একদম বয়েলটা দেখবে, এই দেখো একদম ধরলাম, জাস্ট একদম রেয়াজি মাটন আছে, একদম অরিজিনাল রেয়াজি। খাওয়া যাক। আলু ধরবো কি, তার আগেই তো খুলে গেছে। আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এই বিরিয়ানিতে কিন্তু দেয়নি। একদম লাইট বিরিয়ানি, এটাই ভালো লাগলো। তো চলো আরেকবার খাওয়া যাক। এবার চিকেনটা বয়েলটা দেবে, এই দাও। জাস্ট ধরলাম বস, জাস্ট ধরলাম, এই দেখো খুলে চলে এলো। আর এখানে কিন্তু কোনো চিকেন কিন্তু আগে থেকে ফ্রাই হয় না, সোজা বয়েলে চলে যায় একদম, তাই তো? ক্রেজি বাইট হোক, একটা ক্রেজি বাইট দিই। আলু, চিকেন নিয়েছি আর একটু মটন নিয়ে নিই, একদম পুরো রেয়াজি মটন। এই দেখো মটন আছে, এই যে পুরোটা একটা ক্রেজি বাইট দেওয়া যাক। এই স্বাদের ভাগ হবে না। আর এই বিরিয়ানি খেতে হলে নিউ রয়্যাল বিরিয়ানি। আবার আসছি ঘুরে তোমাদের সামনে। লাঞ্চ করতে চলে এসেছেন এক দাদা। দাদা, টেস্ট কেমন বলুন নিউ রয়্যাল বিরিয়ানি? খুব সুন্দর টেস্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চিকেন বিরিয়ানি না মটন? চিকেন। দাম জানেন তো? হ্যাঁ, 100 টাকা প্লেট। আচ্ছা, খুব ভালো, সুন্দর। আচ্ছা, একজনের জন্য যা সাফিসিয়েন্ট রাইস দিয়েছে, সাফিসিয়েন্ট, পেট ভরে যাচ্ছে। ওকে দাদা। তো বন্ধুরা, নিউ রয়্যাল বিরিয়ানি থেকে দুপুরে লাঞ্চ তো আমি শেষ করলাম। কথা না বাড়িয়ে বাড়ি ফিরতে হবে। আগামীকাল আরেকটা ব্লগ আছে। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য আপনাদের থেকে টাটা, গুড বাই।